জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই কিন্তু উত্তাপ ছিল। কিছুক্ষণ আগে মাওলানা ভাসানী হলে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পরই ক্যাম্পাসের অবস্থা অবনতির দিকে যাচ্ছে। আমরা ক্যাম্পাসের বিভিন্ন হলগুলোতে ঘুরে দেখেছি সকাল থেকেই। প্রত্যেকটি হলে এক একটি হলের যে অনেক সময় নির্বাচনের কারণে মেয়ে হলগুলোতে ছেলে প্রার্থীরা প্রবেশ সহ বিভিন্ন কারণে হলগুলো উত্তপ্ত ছিল। এখন ছাত্রদলের বর্জন করার পরে ক্যাম্পাসের পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে আরও উত্তপ্ত হওয়ার পথে। আমরা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মী তানজির হোসেন সাকিব। আমরা একটু আপনার সাথে একটু কথা বলি। কিছুক্ষণ আগে ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি জাকসু নির্বাচন বর্জন করলো, এর ফলে কেমন পরিস্থিতি হতে পারে বলে মনে করছেন ক্যাম্পাসে? ধন্যবাদ। আমি দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরে ক্যাম্পাসে নানা ধরনের কর্মকাণ্ড হয়েছে, কিন্তু হঠাৎ করে ছাত্রদল যেহেতু বর্জন করে দিয়েছে জাকসু নির্বাচনকে, আমরা ক্যাম্পাসে বিভিন্ন পয়েন্টে দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিরাপত্তা জোরদার করছে আস্তে আস্তে। কেননা কিছু অসঙ্গতির সম্ভাবনা রয়েছে। আমরা আশা করব যে নির্বাচন কমিশন মানে এই বিষয় নিয়ে তাদের প্রপার নজর দিবে। এছাড়াও আমরা এটা জানতে পেরেছি সকাল থেকে যে বিভিন্ন হলে ছাত্রদলপন্থী কিংবা শিবিরপন্থী নানা প্রার্থী কিংবা তাদের কর্মীরা জোর করে ঢোকার চেষ্টা করেছে ভোট গ্রহণে। তো সকাল থেকে যখন এই সব জিনিসগুলো হয়েছিল তখন ক্যাম্পাসের ছাত্রদের মধ্যে কিছু উত্তেজনা সৃষ্টি হয়েছিল, যা আমরা দেখতে পেয়েছি। তার সাথে সাথে ক্যাম্পাসের প্রশাসন থেকে বিভিন্ন বিবৃতি দেওয়া হয়েছে যে যতক্ষণ পর্যন্ত এখন অবধি কিছু কিছু হলে ভোট গ্রহণ মাঝখানে 2 ঘন্টা 3 ঘন্টা এরকম সময় বন্ধ ছিল। তো প্রশাসন থেকে এটা বিবৃতি দেওয়া হয়েছে যে যতক্ষণ পর্যন্ত লাইন থাকবে ততক্ষণ পর্যন্ত ভোট গ্রহণ চলমান অবস্থায় থাকবে, যেন এই মাঝের যেই সময়টি নষ্ট হয়েছে এই সময়টি যেন ভোটের প্রভাব না ফেলে। এছাড়াও ছাত্রদল যখন নির্বাচন বর্জন করেছে তার পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের মধ্যে বিরূপ দ্বিমত পোষণ করছে। শিক্ষার্থীরা অনেকে ভয়ের মধ্যে রয়েছে যে আসলে ক্যাম্পাসের পরিস্থিতি কি হতে পারে, এটা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আশঙ্কা রয়েছে। এইটিই ছিল সর্বশেষ পরিস্থিতি। দর্শক, যেমনটা বলছিলাম, তানজির আমাদেরকে জানাচ্ছিলেন যে ছাত্রদল ভোট বর্জনের পরপরই ক্যাম্পাসের চারদিকে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন সবাই একটি অ্যালার্ট পজিশনে আছেন। যেই কোনো সময় ক্যাম্পাসের পরিস্থিতি ঘোলাটে হতে পারে বলে মনে করছেন অভিজ্ঞ মহল। এই জন্যই কিন্তু ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারিও শুরু হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কিন্তু ভোট গ্রহণ কিন্তু বন্ধ করা হয়নি। 2টি হলে একটু ঝামেলার ফলে মাঝখানে তাজউদ্দিন হল এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলে 2টি হলে কিন্তু ভোট গ্রহণ কিছু সময়ের জন্য স্থগিত ছিল, তারপরে আবার ভোট গ্রহণ চলছে। এখন পুরো ক্যাম্পাসে কিন্তু ভোট গ্রহণ শেষ দিকে এবং শিক্ষার্থীরাও কিন্তু সিরিয়াল ধরে কিন্তু ভোট দিচ্ছে। এই এখন চিন্তার বিষয় ছাত্রদল বর্জন করার পরে ক্যাম্পাসের পরিস্থিতি আসলে কোন দিকে যাবে। আমরা তানজিরের সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি। আমরা যদি একটু মাওলানা ভাসানী হলের সামনে দেখাই, এই হলে কিন্তু কিছুক্ষণ আগে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে ভোট বর্জন করা হয়েছে এবং এই হলের সামনেই কিন্তু এখন পর্যন্ত সাংবাদিকদের জটলা রয়েছে, তারাও কিন্তু তথ্য খুঁজছেন এবং ছাত্রদল থেকে আমরা জেনেছি তারা ভোট বর্জন করার পেছনে তারা যে কারণগুলো বলেছে যে ক্যাম্পাসে নির্বাচন শুরু হওয়ার পর থেকে অনেকগুলো কারচুপি হয়েছে এবং সেই সাথে জাল ভোট হয়েছে, প্রার্থীদেরকে অনেক হলে প্রবেশ করতে দেওয়া হয়নি, বিভিন্ন অভিযোগ এনে এই কারচুপির অভিযোগ এনেই কিন্তু তারা নির্বাচন বর্জন করে। আমরা নির্বাচন বর্জন করার সাথেই ভোটারদের সাথে এবং অন্য প্রার্থীদের সাথে কথা বলেছি। তাদের কাছে আমরা তাদের প্রতিক্রিয়া জানতে চেয়েছি। শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা আমাদেরকে জানিয়েছে ছাত্রদল বর্জন করলেও তারা কিন্তু শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন। শিবির প্যানেল থেকে জানানো হয়েছে যে ছাত্রদল বর্জন করলেও তারা শেষ পর্যন্ত মাঠে থাকবেন এবং সেই সাথে এই বাকি যেই অন্য যে প্যানেলরা রয়েছেন সব প্যানেল থেকেই কিন্তু নির্বাচনে শেষ পর্যন্ত থাকার কথা বলা হচ্ছে।
দর্শক, শুরুতে যেমনটা বলছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আজকে শুরু থেকে সকাল 9টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয় এবং কিছুক্ষণ পর 5টায় কিন্তু ভোট গ্রহণ শেষ হবে। এর মধ্যে ছাত্রদলের ভোট বর্জন এছাড়াও কয়েকটি হলে মাঝে উত্তেজনা নিয়েই কিন্তু ভোট গ্রহণ চলছে, এখনো চলমান রয়েছে। দর্শক, আপনারা যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আজকের ভোট গ্রহণের সবশেষ পরিস্থিতি এতক্ষণ আপনাদেরকে জানাচ্ছিলাম। আপনারা থাকুন ডেইলি সানের সঙ্গে।